অমাবস্যাতে পড়ছেন, যার ফলে ওই ইয়া খেয়ে দেখো মানে দিনত ভাই ফুয়ানো গিয়ে দে ফুট পড়ি আগা গুড়া ফুয়ানো গিয়ে তো খবর নেওয়ারে কিছু দুনিয়া আলাবতা কিছু কই নেওয়ারে হাত থেকে পৌঁছে গেছি যেদিন খাঁচা তাই আর এক হাত কেনা দু গেল আরে ভাই দিয়া সুজা 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 দিতা হ্যাঁ এন্টু দিলে একটু ভালো হয় মনে হয়। যত দেখি প্রাণ ভরে না হৃদয়ের মাঝে রাখি তারে যতই দেখি প্রাণ ভরে না তাই হৃদয় মাঝারে রাখি তারে ও যতই দেখি প্রাণ ভরে না তাই হৃদয় মাঝারে ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলি তড়ি এমন কালো মেঘে তারা পাখি ডাকে ঘুমিয়ে পড়ে আখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি
দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমার মিষ্টি ডাব ডাবের পানি মিষ্টি আমিন ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল। হ্যাঁ আমিন ভাই স্পেশাল আমরা এসে শুরুতে ডাব সীমান্ত খেয়েছি, পেরিয়ে আমরা চলে যাচ্ছি সীমান্ত ডাব পেরিয়ে খেয়ে। স্পেশাল মধু হই হইয়ারে বিষ হাওয়াইলা কোন হারণে ভালোবাসার নাম নদিলা কোন হারণে ভালোবাসার নাম নদিলা মধু হয়ে হয়ে আরে বিষ খাওয়াইলা কোন হারণে ভালোবাসা কোন হারণে ভালোবাসা আশায় আসিল তোমার বাইরে কান সুখেরি গো সুখের বদল আর দুঃখ দিলা সুখের বদল আর দুঃখ দিলা বন্ধু সাত ভাই ভালোবাসা
সমস্যা হয় সেটা হচ্ছে যে কারেন্ট থাকে না। জেনারেটরে দেখা যায় যে সন্ধ্যা থেকে 6টা থেকে 10টা বা 12টা পর্যন্ত থাকে। এটা কিভাবে সাপ্লাই দেন কারেন্ট? জেনারেটর দেন। আর পেট্রোল বা ডিজেল জেনারেটর দেন। এটার কারণে এই ইয়ার দামটা বাড়ে না, এই হোটেল ভাড়া বা এক্সট্রা বাড়ে না। তো আপনারা সোলার ইউজ করেন না কেন? জেনারেটরটা কেন ইয়া করেন? তো সোলার সিস্টেমটা কেন আনেন না? তুমি জানেন তো যে সোলার পাওয়া যায়? বাড়ি ঘরে সোলার যে সব কিছু তো মানে সোলার এগুলো অনেক বড় ফ্যান বানাতে হবে, টিভি আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কতটুকু আসে এখানে, মানে কোনো আপনি আসেন এখানে 4 বছর, এখানে কোনো দুর্ঘটনার খবর পাইছেন যে কেউ মারা গেছে বা পয়সা চলে গেছে এরকম কোনো নিউজ? কোনো এরকম খবর নেই। ওরা যখন আসে মানে কোনো ইয়ে থেকে জিজ্ঞেস করা নাই, ওরা নেমে গেছে নামছে যেটা আপনার কথাটা আছে ওইখান থেকে একটু ইয়েটা নাকি একটু গুলা আছে, ওটা নাকি জায়গাটা খারাপ, ওরা জিজ্ঞেস না করে ওরা নেমে গেছে, বেশি পানিতে নেমে গেছে তো ওদেরকে টেনে নিয়ে গেছে। জিনিস আসলে কি ছিল? চোরাবালি ছিল নাকি অন্য কিছু ছিল? চোরাবালি সেন্ট মার্টিনে বললে চলে, সেন্ট মার্টিন চোরাবালি আসছে? চোরাবালি নাই তাহলে সেন্ট মার্টিনে? সব সময় না আমাদের। আচ্ছা, তাহলে ওইটা হয়তো বা ঢেউ ছিল বা বাজে কিছু একটা ছিল, অতি প্রাকৃতিক। ওরা মানে গভীরে চলে গেছে, বেশি পানিতে গেছে, বেশি পানিতে নেমে গেছে আর উঠতে পারে নাই, গোলার মধ্যে পড়ে গেছে আর উঠতে পারে নিয়ে গেছে। মানে কারণটা কি মনে হয়? জোয়ার ভাটা, হঠাৎ জোয়ার ভাটা এরকম কোনো কারণ মনে হয় আপনার কাছে? হয়তো ওইটা জায়গাটা খারাপ ছিল। খারাপ জিনিসটা কি? খারাপ বলতে আসলে কি হয়েছে? ওইখান থেকে নাকি এর আগেও মারা গেছে গেছিল সব সময়। মানে এটা কি অনেকটা ওই অতি প্রাকৃতিক জিন ভূত টাইপের কিছু একটা বিশেষ করেন নাকি? ওইখান থেকে খারাপ জিনিস আছে বলতে আর কি, ওই জায়গাটায় নিয়ে নেই। আচ্ছা, মোহাম্মদ জুবাইর ভাইয়ের সাথে উনি বললো অনেক কথা আছে মার্টিনে। তোমার নাম কি? তোমার বয়স কত? 12 বছর। তোমার গান পারো তুমি? গান গাইতে পারো না? এখানকার ভাষা সব পারো? আমার নাম ইরফান, এটা তোমাদের ভাষায় কেমন বলো? আমাদের ভাষায় এই যে এরকম বলে, এর মধ্যে এই যে এদিকে আসে এরকম বলে না, কি কিরকম বলে? এই যে এরকম বলে, ইরফান এরকম বলে আর কি, এই ইরফান আয়ো নাকি? আর মনে করো এখানে কোনো গেস্ট আসছে, টুরিস্ট আসছে আর কি, এনে কি খাইবেন এটা কেমনে বলো? আপনার কি খাবেন? এই যে আর এমনিতে তোমাদের ভাষা কি বলো? আমাদের ভাষায় কি খাইবি এরকম বলে। কি আইবি? আর আবার আইসেন কোথা হাফেজ এটা কি বললো তোমরা? তোমার আর জোরে জোরে বলো তো, বুঝি নাই। আরেক মতো এসো, আরেক মতাইশো, আরেক মতাইশো, মতাইজো, আরেক মতাইজো, এটা হচ্ছে আরেকবার আইসো। ঠিক আছে, রান্না টান দাও ধন্যবাদ। আপনার কেমন লাগতেছে বলুন? তারপর আসলে অনেক ভয় পেয়েছে, মধ্যে থেকে সাঁতার দিতে আমি গেছি করতে পারতেছি না, ভালো লাগতেছে। আপনার সাথে একটু কথা বলতে পারি? আসছেন কোথা থেকে? আমি আসছি গাজীপুর। গাজীপুর কতজন আসছেন? আমরা আসছি মোট 4 জন। কবে আসছেন? 50 জন একটা গ্রুপ। ফার্স্টে আসছি লঞ্চ
দুই দিন ছিলাম আমরা এই সেন্ট মার্টিনে। এটা একটি খুব সুন্দর জায়গা, এখানে ঘুরে আমাদের খুব ভালো লাগছে। আজকে আমরা চলে যাব। সো গুড বাই সেন্ট মার্টিন। আপনার নাম কি? আপনারা কয়জন থাকেন এখানে? আমি থাকি 8 জন। কে কে এখানে? আমার মা থাকে, আমার ছোট ভাই বোন আর আমি। ও কতদিন যাবত আছেন এখানে? এখানে আজকে 18 বছর ধরে আমার। 18 বছর? জি। মানে আপনি আপনার জন্ম না এখানে নাকি? আমার জন্ম এখানে, আমাদের মুসলিম মার্টিনে। তবে আপনার পরিবারের অনেকের জন্ম এখানে? জি, আমার বাবা প্রথম বাসিন্দা দ্বীপের। আর আপনাদের ইনকামের মূল সোর্স কি, মানে আয় করেন কিভাবে? আমাদের সিজনে যখন আসে তখন আমরা টুরিস্টদের লাঞ্চ করে এখানে, আর চা বিস্কিট সম্পূর্ণ মালামাল পাওয়া যায় আমাদের এখানেই। জি। তো এখন না, এখন অফ সিজন আমাদের সম্পূর্ণ কিছু বন্ধ। আচ্ছা। আর এই খাবার দাবারে যে মানে মুরগি আমাদেরকে বললেন যে চয়েস করে নিতে নিজের পছন্দ মতো, সবসময় কি সিস্টেম নাকি শুধুমাত্র এখন? সবসময় সিস্টেম। ও, আর আপনার সবসময় পালেন মুরগি এখানে যে ইয়া করে? আমাদের এখন মুরগ কম, তো সিজনের সময় 50টা 60টা আমার মুরগ থাকে, আমরা চয়েস করে দিই।